नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। चावल में भी और मक्का में दीजिएगा हाँ सर। और अभी क्या चल रहा है? चीनी का दाम और बढ़ेगा। কোচবিহারে দাম বৃদ্ধি রুখতে ডিএমএসডিওর আচমকা অভিযান। দোকানে দোকানে আচমকা ডিএমএসডিওর অভিযান, দাম বাড়ালেই রেহাই নেই সরকারি ময়দানে প্রশাসন। কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে আচমকাই দোকানে দোকানে অভিযান চালালেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সরেজমিনে ব্যবসায়ীদের কাছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জানতে চান জেলা শাসক ও এসডিও। বাজারে কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে কিনা, পাশাপাশি কেউ অতিরিক্ত মুনাফার আশায় পণ্য মজুত করে রাখছেন কিনা সেই বিষয়েও খোঁজখবর নেওয়া হয়। বর্তমানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও উদ্বেগ রয়েছে। প্রশাসনের আশঙ্কা, ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কেউ কেউ পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে পারেন। সেই পরিস্থিতি রুখতেই সরাসরি বাজারে নেমে পড়েছে জেলা প্রশাসন। জেলা শাসকের স্পষ্ট বার্তা, পণ্য মজুত করে রাখা কিংবা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। প্রয়োজনে নিয়ম অনুযায়ী সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই আচমকা অভিযানে ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে সতর্কতা। একই সঙ্গে সাধারণ মানুষের বক্তব্য শোনা যায়। শুনুন দাম বৃদ্ধি ও পণ্য মজুত নিয়ে ঠিক কি বলছেন জেলা শাসক এবং ব্যবসায়ীরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন, যেখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের দুটো এসেনশিয়াল কমোডিটিস আছে, স্পেশালি আপনার চাল হলো, চিনি হলো, ফল হলো, এইসব দাম চেক করার জন্য আমাদেরকে বেরোতে হবে। তো আমরা প্রত্যেকটা পুরোটা জেলাতে জেলা লেভেলে আমার একটা টিম করা হয়েছে, প্রত্যেকটা মহকুমাতে আমরা একটা টিম করেছি। তো আমরা আজকে বেরোচ্ছি, দোকানে ভিজিট করেছি, দোকানদার সঙ্গে কথা বলেছি, হোলসেলে যে দোকানদার আছে তাদের সঙ্গে কথা বলেছি যে আমাদের চিনি দাম আছে, স্পেশালি আমি বাকি প্রোডাক্ট দেখলাম, ফলের দাম কম হয়েছে, সবজির দাম আমি দেখেছি, অনেক লোকজন ফিডব্যাক দিল এখনই কি সবজির দাম भी 1 মাসে কম হয়েছে, আর যে আমাদের চিনি আছে, সুগার, ওই দাম আমাদের বেড়েছে। তো এই দোকানদার আমাদের যে হোলসেল যে আমাদের দোকানদার আছে তাদের সঙ্গে কথা বলার আমরা বুঝেছি, আমরা নিজেই ডকুমেন্ট চেক করেছি, তারা আগে থেকে যে কিনছে আমাদের লাস্ট 2 সপ্তাহে বেশিরভাগ ইনক্রিজ হলো। এখনই যে আমি রেট দেখলাম, জুলাই শেষ দিকে আপনার রেট ছিল 47-48 রুপিস, তারপরে আগস্ট 10-11 তারিখের কাছাকাছি আপনার রেট ছিল 51-52, আর এখনই ওই রেট বেড়ে 63 হয়ে গেছে। তো এটাই আমরা বোঝার জন্য, ওর এটা আমরা ইন্সপেকশন করছি যে কোথায় আমাদের জেলাতে হোর্ডিং না হয়, কেউ ইলিগাল স্টক রাখে তাদেরকে আমরা নিয়মানুসার পানিশ করবো আর অ্যাকশন নেব। তো এই আমাদের একটা অ্যাওয়ারনেস ড্রাইভ আছে, প্লাস লোকজনকে অ্যালার্ট করার জন্য একটা ড্রাইভ আমরা নিয়েছি, যেখানে আমার সঙ্গে এসডিও সদর কোচবিহার আছেন, পুলিশ আইসি সাহেব আছেন, ডিএসপি সাহেব আছেন, এগ্রি মার্কেটিং অফিসার্স আছে, ডিসিএফএ সাহেব আছেন। আমরা সবাই মিলে আজকে এসেছি, আর আমরা বেসিক্যালি প্রশাসন সাইডে দেখাতে চাই যে আমরা অ্যালার্ট আছি। ইন এনি কেস কেউ কিছু ইলিগাল করবে, আনটুয়ার্ড করবে, আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। তাদেরকে কি ফাইন টাইম করা হবে? নিয়মানুসার অ্যাকশন নেব। যে নিয়ম আছে কেউ পাওয়া যাবে। আজকে যে আমরা পুরোটা রেকর্ড চেক করলাম, কিছু ইলিগাল অ্যাক্টিভিটি আমরা পাইনি। যে রেট ইনক্রিজ হয়েছে, লাইক এই দোকানদার হোলসেলার যে আছে শিলিগুড়ি থেকে নিচ্ছে, আমরা ডকুমেন্ট চেক করেছি, শিলিগুড়ি থেকে যে ওনার পারচেজিং আছে সেটাই ইনক্রিজ হচ্ছে, তো উনি নিজে ইনক্রিজ করছেন, তো সেটাই আমরা চেক করছি। আর বাকি দোকানদারে দিয়ে আমরা ভিজিট করে চেক করবো, ইন কেস কিছু পাওয়া যাবে আমরা। আর আমি আপনাদেরকে জানাতে চাই, আপনাদের কাছে কিছু ইনফরমেশন থাকে তো কাইন্ডলি ভিজিট এসডিও অফিসেস, পুলিশ অফিস যত আমাদের আছে, ডিএম অফিস আছে, আমাদেরকে ইনফরমেশন দাও, সো দ্যাট আমরা রাইট ইনফরমেশনকে অ্যাকশন নিয়ে লোকজনকে অ্যালার্ট করতে পারি। আর কুচবিহারে এনশোর করবো কি বেসিক্যালি আমাদের রেট ইনক্রিজ না করেছি। কালকে পরশু দিন আমরা ডেলি ভিজিট করবো। চালের দামটা তো অ্যাবনর্মাল বেড়েছে, 25 কেজি চাল গুলোতে প্রায় 200 টাকা করে বেড়েছে। ওটাই বেসিক্যালি যে আগে থেকে যে স্টক পাচ্ছে ওখান থেকে ইনক্রিজ হয়েছে, এখানে বেসিক্যালি মার্কেট ডাইনামিক্স থাকে, ওখানে কিছু রিজন এখনই বেরোলো না। তো চালের দাম ইনক্রিজ হয়েছে, চিনি দাম বেড়েছে, ডালে কিছু দাম বেড়েছে, আপনার বাকি যে সবজি থাকে, ফল হলো, সেটা নেমেছে। তো তার ক্ষেত্রেই আমরা বেসিক্যালি বাইরে এসেছি, দোকানে ভিজিট করছি, লোকাল দোকানদার সঙ্গে কথা বলছি, যেখানে আমরা দেখতে চাই কি কারণ কী আছে। এটা তো নাকি আমাদের লোকালি কিছু ফল্ট আছে, অনেক জায়গায় কোচবিহারে সব জিনিস লোকালি পাওয়া যায় না, বাইরে থেকে জিনিস আছে, যেখানে বাইরে দাম বেশি হয়ে গেছে ওখানে বাইরে থেকে দেখতে হবে। আমরা এই রিপোর্ট করে আমাদেরকে ডিপার্টমেন্টকে উচ্চ রিপোর্ট দিতে হবে, যে রিপোর্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাবে। তো এই যে আমরা ফিডব্যাক পাচ্ছি ও যে আজকে আমরা দেখছি, এটা আমাদের প্রত্যেকটা মহকুমাতে স্টার্ট হচ্ছে। কালকে ভিজিট করলাম, কালকে भी আমরা যাবো, এসপি সাহেব আসবে, আমরা ভিজিট করে এই যে ফিডব্যাক পাচ্ছি, যেখানে কিছু ইলিগাল পাবো অবভিয়াসলি ডেফিনেটলি অ্যাকশন নিতেই হবে, আর যেখানে আমরা ফিডব্যাক দিয়ে পাই আমরা ওপরে রাইট ফিডব্যাক। কি দেখলেন তিনি? রেট সার্ভে করতেছেন,
রেট সার্ভে করতেছেন, আচ্ছা। যেটা রুমার শুনছেন যে দাম বাড়ছে, আরও দাম বাড়বে, কিসের দাম বাড়ছে। কি দেখলেন যে বিভিন্ন নথিও খতিয়ে দেখলেন আপনাদের? জিনিস দেখলেন আর পেপার দেখলেন, বিল কি বললেন তারপর? দেখাই দিলাম ওনাকে, আর কিছু না। দাম বাড়ছে, রুমার তো আছে আরও দাম বাড়বে, সবাই বলতেছে। কেন দামটা বাড়ছে কেন? সঠিক আইডিয়া নাই। উনি যে আজকে আসবে আপনারা কি জানতেন সেটা? পুরোপুরি সারপ্রাইজ ভিজিট ছিল। আপনার নাম? রাকেশ।